ফিলিস্তিনের গাজা এবং সিরিয়াতে গত সপ্তাহের ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মধ্যে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা এবং সিরিয়া দুই স্থানেই ইসরায়েল যে হামলা করেছে সেসব ঘটনা জানার পর নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, গাজার একমাত্র ক্যাথলিক চার্চে গত বৃহস্পতিবার হামলা হয় এবং ওই হামলার পরই তাৎক্ষণিকভাবে নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে ফোন পান। ট্রাম্প নেতানিয়াহুকে ফোনে তার অসন্তোষের কথা জানান এবং ইসরায়েলের নেতাকে ঘটনাটি ভুল হয়েছে তা উল্লেখ করে একটি বিবৃতি দিতে বলেন। פגענו במדענים בכירים שמקדמים את פיתוח פצצות האטום, פגענו במתקני גרעין, אנחנו צוברים הישגים। খবরে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি ভবন লক্ষ্য করেও ইসরায়েল যে হামলা করেছে তাতেও অবাক হয়েছেন ট্রাম্প। এসব ঘটনা তখন ঘটেছে যখন ট্রাম্প যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের চেষ্টা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লিয়াভিট জানান, দুটি পরিস্থিতিতেই ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ওই পরিস্থিতিগুলো সঠিক করতে বলেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিরিয়ার উত্তেজনা নিরসনে কাজ করছে বলে জানান লিয়াভিট। তিনি জানান, সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী এবং সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প এবং সিরিয়ার বিরুদ্ধে অবরোধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প চেয়েছিলেন ওয়াশিংটনে নেতানিয়াহুর 4 দিনের সফরের সময় গাজা নিয়ে যুদ্ধবিরতির অগ্রগতি হবে, যাতে হামাসের কাছে জিম্মিরা মুক্তি পায়। তবে নেতানিয়াহু কোনো চুক্তির ঘোষণা না দিয়েই যুক্তরাষ্ট্র থেকে চলে যান। এক সপ্তাহ আগে সমঝোতাকারীরা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে একটি প্রস্তাব দিয়েছে। সবাই এখন হামাসের উত্তরের অপেক্ষা করছে। 21 জুলাই হামাস যদিও জানিয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য। গাজায় গির্জায় ইসরায়েলের গত সপ্তাহের বোমা হামলায় 3 জন নিহত হয়। লিয়াভিট জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যে সহিংসতা রয়েছে তা নিষ্ঠুরতার পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এবং মার্কিন চান হত্যাকাণ্ড যেন আর না চলে। মে মাসের শেষ দিকে শুরু হয়ে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। 25টি পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে গাজায় অল্প অল্প ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। ইসরায়েলের নেতার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে জটিলতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মিত্রতার দিকে শক্তিশালী হলেও ট্রাম্প এবং নেতানিয়াহু ব্যক্তিগতভাবে খুব একটা ঘনিষ্ঠ নন এবং পরিচিত কয়েকজন জানিয়েছেন মাঝে মাঝেই নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কে অবিশ্বাস তৈরি হয়েছে। যদিও সম্প্রতি ইরানে ইসরায়েলের পক্ষে হামলায় অংশ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কে মিত্রতা বাড়াতে দেখা গেছে ট্রাম্পকে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।